ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ড্রাইভিং লাইসেন্সও খোয়াতে হতে পারে। মোট পয়েন্ট 12। মোটমাট 13 ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে শূন্য হলেই লাইসেন্স বাতিল হবে। আপাতত 4 চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ডিএমপি। নতুন এই ব্যবস্থা কিভাবে প্রয়োগ হচ্ছে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুল ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। গাড়ি চালক সড়কে চলার সময় কোনো অনিয়ম করলে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিক। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, আইন ভাঙলে কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমস্ত রকমের তথ্য তারা নানাভাবে জানার চেষ্টা করেন। তবুও সড়কে চলাচল করতে গেলে ভুল হয়। সেই ভুল কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। আর এই ভুল যখন সড়ক আইনের ব্যত্যয় ঘটায়, তখনই আইনি ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সাথে যোগ হয়েছে অটো মামলাও। আপনাদের এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় অনেক সমস্যা হয়। কাগজ সবই আছে, দোকান আমি 20,000 টাকা বাকি আছে দেখে কাগজটা দেয় নাই। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। ড্রাইভিং লাইসেন্স যারা চালকদের, এটার সঙ্গে আমাদের কানেক্টিভিটি ছিল না। অতি সম্প্রতি আমরা বিআরটি এর কাছ থেকে সেই কানেক্টিভিটিটা পেয়েছি। পয়েন্ট কর্তনের বিষয়টা আমরা বিআরটিএকে জানিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পরে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নতুন এই ব্যবস্থায় অপরাধ ভেদে 1 বা 2 পয়েন্ট করে কাটা যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে। কারো পূর্ণ 12 পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গেল 2 মাসে 1000-এরও বেশি চালক খুইয়েছেন পয়েন্ট। শুধুমাত্র মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, তো আমরাও চাই যে সবাই যার যার জায়গা থেকে আইনটাকে মানে। পয়েন্ট হারানোর পর আপিলেরও সুযোগ আছে। পরের 6 মাসে কোনো অনিয়ম না করলে যোগ হবে 2 পয়েন্ট। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই জানেন না ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে। বিষয়টা তো আমি আপনার কাছ থেকেই মাত্র শুনলাম আর কি, বিষয়টা জানি না। নিয়ম চালু হয়েছে কিন্তু আমি এখনো জানি না, মামলা খাইনি তো এখনো রিসেন্টলি, এটা আর কি। পুরো ঢাকা সিটি সিসি ক্যামেরার আওতায় না আসা পর্যন্ত না পুলিশের হয়রানি বন্ধ হবে, না যারা উল্টাপাল্টা চালায় তারা বন্ধ হবে। যেটা নিয়ম কানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন খাবো? বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করলে হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য দরকার এর সমন্বয়। সড়ককে লেন ভিত্তিক বিন্যাস করতে হবে এবং চালকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অধিকাংশ চালক তো তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে, সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর করতে পারবে ট্রাফিক বিভাগ, তার সময়ই বলে দেবে। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।